নতুন খেলা দেখার জন্য রেডি হন। তবে তার আগে প্রথমে কংগ্রেচুলেশন জানাই নবনির্বাচিত সংসদ সদস্যদের, সরকারি দলের, বিরোধী দলের, স্বতন্ত্র সবাইকে। তবে খুব আগ্রহের সাথে ওয়েট করতেছি প্রথম সংসদ অধিবেশন দেখার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হবে এবার ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই এই জন্য, যদি তারেক রহমানকে দিয়ে শুরু করি, তারেক রহমান হচ্ছে স্লো, কাম, কোয়াইট, খুব স্লোলি কথা বলে, শান্তভাবে কথা বলে। তার অপোজিটে হচ্ছে সেকেন্ড সারির লোকজন, হচ্ছে এনসিপির লোকজন। আপনার ওরা যদি কথা বলা শুরু করে তখন তো দুনিয়া ফাটায় ফেলবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে, নাহিদ ইসলাম থেকে শুরু করে, পরবর্তীকালে যদি আপার হাউসে সার্জিস আর পাটোয়ারিরা আসে তাহলে কী অবস্থা হবে বুঝেন। ওগুলি হচ্ছে সব মারদাঙ্গা পার্টি। তারপরে 3 নম্বর দল হচ্ছে আমাদের জামাতে ইসলামী। তো যেহেতু এবার ওনাদের অনেক লোকজন, প্লাস ওনারা বিরোধী দলে বড় দল, তো দেখা যাবে যে ওনারা শুরু করবেন ওয়াজ স্টাইলে বক্তৃতা। কথায় কথায় দেখবেন যে নানা রকম সূরা কেরাত যদি ওয়াজ স্টাইলে শুরু করেন, স্পিকার সাহেব যতই টাইম টেবিল দেন কোনো কাজ হবে না। কারণ আল্লাহর নামে, সূরা নামে যখন শুরু করবে টান, তখন আর কেউ থামাইতে পারবে না। তো তার মধ্যে এটা গেল 3 ধরনের, একটা শান্তশিষ্ট, একটা মারদাঙ্গা, আর একটা ওয়াজ স্টাইল বক্তৃতা। 4 নাম্বার মাঝখান দিয়ে যেটা হবে, জামাতেরা তো ধরেন 100%ই আল্লাহ রহমত, দাড়ি, গোপ, টুপি সবগুলিওয়ালা। তার মধ্যে আমাদের হুজুর তারেক রহমান তো দাড়ি গোপ নাই। তো এক পর্যায়ে যদি জামাতে ইসলামীর লোকজন, বিশেষ করে হুজুর শ্রেণীরগুলি বলে যে আমাদের প্রধানমন্ত্রী তো দাড়ি নেই, দাড়ি রাখা দরকার, টুপি রাখা দরকার, মহা মুসিবত হবে। মুসিবতের থেকেও বড় কথা হচ্ছে খুবই মজা হবে এই সংসদে। তা আরও ওয়েট করেন, যদি শুধু এই সংসদ না, যদি শেষ পর্যন্ত বিএনপি কথা রাখে এবং আপার চেম্বারের ব্যবস্থা করে। তা আপার চেম্বারে যেমন সেদিন বলেছিলাম সার্জিস পাটোয়ারিরাও যাবে। চিন্তা করে দেখেন, আব্বাস, মির্জা আব্বাসকে পাটোয়ারি যেভাবে আবার ধরা দিবে আপার চেম্বারে, যে মির্জা আব্বাস বোধহয় ওখানে হার্টফেল হয়ে যাবে। বেচারা কোনো মতে সংসদ নির্বাচনের সময় রক্ষা পেয়ে আসছে, কিন্তু দ্বিতীয়বারের মধ্যে মনে হয় না টিকতে পারবে। তা এখন এই ত্রিমুখী লড়াইয়ে সংসদে কি যে হবে আল্লাহ মালুম। ব্রিটিশ পার্লামেন্টে মাঝে মাঝে মারামারির চিহ্ন দেখা যায়, কোর্ট ছোড়াছুড়ি কিংবা ফাইল ছোড়াছুড়ি দেখা যায় ব্রিটিশ পার্লামেন্টে। তা এখন আমাদের পার্লামেন্টে সোফা, যেহেতু হাসিনাদের আমলে বা এর আগের আমলে সরকার দলীয় লোকজন কন্ট্রোল করতে বেশি কঠিনভাবে, কিংবা সব ছিল পেট সংসদ সদস্য বিরোধী দলে, তো ওরা তো অত শক্ত ছিল না। কিন্তু এবারে যেহেতু ধরে নেন যে ফেয়ার ইলেকশনই হয়েছে, আদার দ্যান ফিউ ইনসিডেন্টস হিয়ার অ্যান্ড দেয়ার, তো যেহেতু বিরোধী দলও শক্তিশালী, আর আমাদের গুপ্ত সুপ্ত জামাতদেরকে তো, জামাত শিবিরকে বুঝতেই পারতেছেন, এরা তো এরা হচ্ছে গভীর জলের মাছ। আপনার ওই যে সার্জিস, তারপরে কি জানি সাদিক কায়ুম, আরও অন্যান্য যারা ছিল, ওই বড় বড় নেতারা, এগুলি সব 200% ছাত্রলীগ ছিল কয়দিন আগ পর্যন্ত হাসিনার আমলে। সার্জিসের ভিডিও ফুটেজ দেখা যায় যে বঙ্গবন্ধু হাসিনার নাম নিতে নিতে ওর মুখে দিয়ে লোলা বের হইতো। সে এখন সবচাইতে বড় ক্রিটিক, কেমন না? তারপরে সাদিক কায়ুম এখন বড় নেতা হয়েছে। ও অনেক ভিডিও ফুটেজ দেখেছি যে ছাত্রলীগের সাংঘাতিক কর্মী, আর বাপরে, মিছিলের আগে আগে ও সবাই আগে। এখন ও হচ্ছে সবচেয়ে বড় শিবির। জামাতের লোকজনেরও বেশিরভাগই এই অবস্থা। তো তারেক রহমান যদিও বলেছে গুপ্ত সুপ্ত, আমিও খুব পছন্দ করি নি, কিন্তু জামাত শিবির তো গুপ্ত সুপ্তে ওস্তাদ। তো এখন কিছু নমুনা দেখেছেন খালেদুজ্জামানরে দিয়ে, ওই বুয়া ডাক্তার খালেদুজ্জামান, ওই যে ক্যান্টনমেন্টের গেটে যে যা করেছে সেটা দেখেছেন। সেদিন আবার দেখলাম একটা ব্যাংকে, যে ব্যাংকের অফিসারদেরকে ওর সামনে ওর সাঙ্গপাঙ্গরা সব পিটিয়ে ফ্লোরে ফেলে দিছে, তাও ভোটের আগে। ইমাজিন দ্যাট। তো যেটা মজা হবে,
সেটা হচ্ছে এবার সংসদে মনে করেন না যে হাসিনার আমলের সংসদের মতো হবে, খালি যাবে আর সুন্দর সুন্দর কথা বলে আসবে, তা না। আমার ধারণা জামাত শিবিররা সাংঘাতিক শক্ত। শিবিরের ছেলেপেলেরা যে কথাবার্তা বলে দেখবেন ওরা আমাদের মতো এত নরম সরম না, জামাই সামাই টাইপের না। এরা যখন রুখে দাঁড়ায় সাংঘাতিক ইয়াং ছেলেপেলে কিন্তু দেখবেন যে সাংঘাতিক শক্ত হয়, যে প্রত্যেকটাকে দেখবেন। ছাত্রলীগের সময় ওরা অ্যাক্টিভ ছিল, কেমনে ছাত্রলীগ সেজেছিল আল্লাহ মালুম। যেই ছাত্রলীগ চলে গেছে হয়ে গেছে কমপ্লিটলি শিবির। তো এখন দেখেন ওই যে ইউনিভার্সিটি এখানে ওখানে যা করতেছে, সাদিক কায়ুমকে নিয়েও আরেকদিন হয়তো একটু আলোচনা করব। ইনিশিয়ালি বা উপরে উপরে যতটা সুন্দর মনে হয়, আসলে ঘটনা অত সুবিধার না মনে হচ্ছে ইদানিংকালের কর্মকাণ্ড দেখে, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সমস্ত শিবিরের যে সমস্ত ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছে, দেখা যাচ্ছে ইউনিভার্সিটির টিচারদেরকে খুবই অপদস্থ করতেছে। হোক না আওয়ামী লীগ, হোক বিএনপি, বা ওরা বায়াস, কিন্তু তাও টিচার ইজ টিচার, রাইট? অ্যাট দি এন্ড অফ দি ডে ইউ ক্যান চেজ দ্যাম, ইউ ক্যান হ্যারাস দ্যাম, মুখে বলতে পারো। আর তোমরা তো ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়নের, এমন না যে তোমরা ইউনিভার্সিটির কিছু হয়ে গেছো। বিপি মানিতে হচ্ছে ছাত্র ইউনিয়নের বিপি, আপনি তাই বলে তো আর আপনি ইউনিভার্সিটির কিছু হয়ে যান না। এনিওয়েজ, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট অল আই এম সেইং, ডু নট আন্ডার এস্টিমেট এই সমস্ত এনসিপি কাম শিবির নেতাদের, জামাতের নেতাদের। এরা যখন এই যে পার্লামেন্টে যাবে, আপার চেম্বার হোক আর লোয়ার চেম্বার হোক, বিএনপির লোকজনদেরকে তুলাধুনা করে ছেড়ে দিবে। তো এখন ত্রিমুখী লড়াইয়ের জন্য রেডি হন। একজন হচ্ছে কাম কোয়াইট ওবামার মতো, সেটা হচ্ছে তারেক রহমান। আর শিবির কাম জামাত নেতা যেগুলি আসতেছে এনসিপি, এগুলি হচ্ছে মাতদাঙ্গা পার্টি। আর জামাতের ওয়ালারা তো দেখবেন যে আল্লাহ রহমত যেই ওয়াজের টান দিবে ইয়েতে, এই পার্লামেন্টে, তখন দেখবেন যে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। লেটস সি হাউ ইট গোজ।